गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू माई चैनल वेलकम करते चैनल आमी महुआ आमार चैनल सकल बंधुদের জানাই ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো, ভালো আছো, ভোলেনাথের কৃপায় আমরাও মোটামুটি আছি। আমি বিশেষ করে খুব যে ভালো আছি তা না, আমার শরীরটা একটু খারাপ দুদিন থেকে। তো যাই হোক, ব্লগটা আমি সকালই শুরু করেছি। এখন প্রায় 8টা বাজে। আমি শরীরটা খারাপ হলে না খুব একটা বেশি কিছু করবো না আজকে। তাছাড়া আজকে পুজো আছে, যেটা বলে পূর্ণিমার পুজো। আমি পূর্ণিমার পুজোটাও খুব ছোটো করেই করবো। এমনিতেই প্রত্যেক মাসে পূর্ণিমা আমি করি, 12টা মাসে 12টা পূর্ণিমা করি। তো আজকে পূর্ণিমা যেহেতু লেগে গেছে রাত্রে, আমি সকালে পূর্ণিমা স্নান করে নিয়েছি। স্নান করে ফ্রেশ হয়ে কিন্তু ব্লগ স্টার্ট করেছি। এবার ভগবানের পুজো দেবো, যেমন পারি দেবো, কারণ শরীরটা আমার খুব একটা ভালো পারমিট করছে না। তারপরে যা রান্নাবান্না করবো পরে ভাববো। তো চলো, তোমরা সবাই সঙ্গে থাকো, সাথে থাকো। আমি ব্লগটা স্টার্ট করে দিলাম সকাল থেকে। তো গাইস, আমি এখানে অলরেডি পুজোতে বসে গেছি। আজ পূর্ণিমার পুজোতে যতটুকু পেরেছি ভগবানের জন্য আয়োজন করতে পেরেছি। ফুলের মালা আগেই পরিয়ে দিয়েছি, ফল মিষ্টি, আর এইদিকে কিছু ফুল দিয়ে ভগবানের পূজা করছি। আর এবং ভগবানকে ধূপ এবং প্রদীপ জ্বালিয়ে আরতি করে নিচ্ছি। আমি খুব সরল সাদাসিধেভাবে আজকে পূজা করছি, কারণ শরীরটা আমার ভালো নেই। পুজো দিয়ে প্রদীপ জ্বালিয়ে ভগবানকে প্রণাম করে নিচ্ছি। তো গাইস, আমার পুজো কিন্তু শেষ হয়ে এসেছে। ভগবানের পুজো দিয়ে দিয়েছি। দেখো, অলরেডি ভগবানকে পুজো দিয়ে আর আমি শেষে একটু ঘন্টা বাজিয়ে দেব। এই যে ভগবানকে ভোগ নিবেদন করে দিয়েছি। আর ডিটেলসটা তোমাদের আজ দেখাতে পারলাম না, কারণ শরীরটা আমার একদমই পারমিট করছে না। শেষে একটু ঘন্টা বাজিয়ে দিয়ে ভগবানকে পুজো দিয়ে আমার পুজো সম্পন্ন করলাম। এখানেই শেষ করলাম আমার পুজো। তো গাইস, পেট তো আর শুনবে না, শরীর খারাপ হলে রান্নাঘরে ঢুকতে হবে। তাই আগের দিনে কিন্তু আমি শরীর খারাপ বুঝেও কিন্তু আমি মটর ছোলা ভিজিয়ে রেখেছিলাম ঘুগনি করবো বলে। যাই হোক, আমি কটা সিটি দিয়ে নিয়েছিলাম, গোটা 6 সিটি দিয়ে আমি এবার ঘুগনিটা বানাবো, মটর আর কাবলি ছোলা। তার জন্য ফোড়নে দিয়েছি গোটা লং, দারচিনি, ছোট এলাচ, তেজপাতা, গোটা জিরের ফোড়ন দিয়ে সিদ্ধ আলুটা ঢেলে দিলাম। দিয়ে একটু আদা বাটা দিয়ে একটু ভালোভাবে কষে নিচ্ছি, যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে। এরপর টমেটোটা কিন্তু দিয়ে দেবো। টমেটো দিয়ে একটু হালকা করে ভেজে নেব। নিয়ে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এই হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো সবকিছু দিয়ে মশলাগুলো দিয়ে একেবারে কষে নিলাম। এরপরে ছোলা আর মটর সিদ্ধ দেব। তো মশলা দিয়ে একটু লাল কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম, দিয়ে কালার হওয়ার জন্য আর ছোলা মটর সিদ্ধটা ঢেলে দিলাম। দিয়ে এবার ভালোভাবে কষাবো, এটাকে কষিয়ে রান্না করব। তো কষানো হয়ে গেছে। এবার ছোলা মটর সিদ্ধর জলটা দিয়ে দিলাম, দিয়ে একটু লবণ দিয়ে দেবো। অবশ্যই লবণ দিয়েই আমি সিটি দিয়েছিলাম, সিদ্ধটা করেছিলাম। তো শেষে কিন্তু এমনি কসুরি মেথি আমি দিয়ে দিই। সব কিছু নিরামিষ রান্নাতে কিন্তু আমি একটু কসুরি মেথি দিই অবশ্যই, বিশেষ করে চানা মশলা, ঘুগনি, এগুলো নিরামিষে, পনিরের এগুলোতে আমি কিন্তু কসুরি মেথি ইউজ করি। আর শেষে আমার হোমমেড গরম মশলা একটু দিয়ে দিলাম। দিয়ে এবার আমার ঘুগনি রেডি, ছোলা মটরের ঘুগনি রেডি। এবার এটাকে আমি নামিয়ে দেবো। তো গাইস, আমার ঘুগনি রেডি, আমি এবার নামিয়ে দেবো একটা পাত্রে। আর তোমরা কিন্তু ছোলা মটর ছাড়াও কিন্তু ছোট ছোট সয়াবিন বড়িগুলো হয় না, ওইগুলোও দিতে পারো, রাজমাও দিতে পারো। এইসব দিয়ে না ছোলা মটর, রাজমা, সয়াবিন বড়ি দিয়ে ঘুগনি বানালে কিন্তু খেতে, কিন্তু নিরামিষ ঘুগনি বানালে খেতে দারুণ কিন্তু লাগে। আর ঘুগনিটা খেতেও কিন্তু খুব দারুণ হয়েছিল। আর সবসময় যে পেঁয়াজ রসুন দিয়ে করলে কিন্তু ভালো হয়, এমনটা কিন্তু নয়। আর আমার ঘুগনি রেডি। আমি অনেকটাই আজকে পরিমাণে বুঝতে পারিনি, একটু বেশি ভিজিয়ে ফেলেছিলাম। যাক, হয়ে যাবে। ফ্রিজে রেখে দিলে যতটুকু খেলাম বাকিটা থেকে গেলে রেখে দেবো, এই আর কি। তো গাইস, আমি তো আজকে ভাত খাবো না, আমার পূর্ণিমার আমার দুপুরবেলা ফল মিষ্টি খেয়ে আমি কাটিয়ে দেবো। আমি পুজো থেকে উঠে গেছি। আর এখানে আমি মিস্টার মণ্ডল কিন্তু এখানে ভাত খেতে বসে গেছে। আজকে আমি কিন্তু দুপুরে রান্না করিনি, আমাকে বললো আর রান্না করতে লাগবে না একার জন্য। তো মিস্টার মণ্ডলের জন্য হোম ডেলিভারি অর্ডার দেওয়া ছিল, খাবার দিয়ে গেছে, খেয়ে উনি ডিউটি যাবেন। তো চলো,
তো গাইস আমি কিন্তু সন্ধে দিয়ে দিয়েছি, তারপরে এরপর এখন কিন্তু আমি সন্ধেবাতি দিয়ে ভগবানের আরাধনা করে, আর আমি তো যেহেতু দুপুরে ফল মিষ্টি খেয়ে আমার দিনটা কেটেছে, এখন রাত্রে খাওয়ার ব্যবস্থা তো করতে হবে, তাই আমি ময়দা মেখে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ রেস্টে। তো লেচি বানিয়ে নিয়েছি, এবার কিছু লুচি বানিয়ে নেব। আর একটু ঘুগনিটা যেহেতু আমি দুপুর 2:30টার দিকে বানিয়ে রেখেছিলাম, শরীরটা খারাপ বলে আমি যাতে খাটনিটা একটু কম হয় তার জন্য আমি কিন্তু ঘুগনিটা আগে থেকে বানিয়ে রেখেছি। রাত্রে আমি কটা লুচি করে নেব, ওই হবে 15-17টা এরকম একটা হয়েছে। তো মিস্টার মন্ডল আর আমি দুজনেই তো খাবো, তোমরা তো সবই জানো আমরা দুজন খাই, ছেলে আসলে তখন একটু পরিমাণে বেশি করতে হয়, এই আর কি। যাই হোক, আর আমি এই উপোস করি কিন্তু পূর্ণিমার উপোস প্রায় বিগত 20 বছরের উপর হয়ে গেল। তো আমি পূর্ণিমার উপোসটা যতটা চেষ্টা করি একদমই নির্জলা থেকে, সকাল থেকে পূর্ণিমা লেগে গেলে নির্জলা হয়ে উপোস করে তবে ভগবানের পুজো দিয়ে তবে কিন্তু আমি জল খাই। তারপরে ফল মিষ্টি এসব খেয়ে দুপুরটা কাটাই, আর বাকি সময়টার সন্ধ্যেবেলা বা রাত খাবার দাবার বানাই, লুচি খাই, সাধারণত লুচি বা পরোটা এরকমই হয় আমাদের। তো করে আর তার সঙ্গে একটু ছোলার ডাল বা আলুর দম এরকম একটা হয়। তো আজকে আমি ছোলার ডাল আলুর দম করবো না, আজকে ঘুগনিটা আগে যেহেতু করে রেখেছি, আজকে কিছু লুচি বানিয়ে নেব, আর তার সাথে থাকবে সুজি। মিস্টার মন্ডলের সুজি খাওয়া শখ গেছে, তো আমাকে বললো মিষ্টি ছাড়া কম দিয়ে সুজি বানাও। তো আমি ভাবলাম ঠিক আছে চলো তাই হবে। তো আমি কিছু লুচি আগে বেলে নিচ্ছি, বেলে নিয়ে কিন্তু একটা একটা করে লুচিগুলো ভেজে নেবো। আর এটা তো জানো তোমরা আমার একা হাতেই সব কিছু করা, আর এখানে কিন্তু কিছু করার নেই, জীবনটা আমাদের এইভাবে চলছে। আর অনেকে জানো তো আমি পূর্ণিমার উপোসটা করছি বলে অনেকেই আমাকে জিজ্ঞাসা করে বা বলে থাকেন অনেকে, তুমি কেন পূর্ণিমার উপোস করো, কি কারণে করো, দরকারটা কি, এত উপোস করে থাকার কারণটা কি। আমি শুধু একটা কথাই তাদের বলছি যে পূর্ণিমা উপোস করে কিন্তু আমি ভীষণ উপকার পেয়েছি। আর জানো তো যারা এইসব কথাগুলো বলে না, কি কেন করো, কি হবে বা কি দরকার, তাদের কাছে আমি একটা কথাই বলবো, পূর্ণিমার উপোসের কিন্তু অনেক মাহাত্ম্য আছে। তোমরা নিজেরা যদি পূর্ণিমা করো বন্ধুরা, তোমাদের একটা কথাই বলবো, তোমরা যদি পূর্ণিমা করতে ইচ্ছুক হও পূর্ণিমা করো, করে একদম লক্ষ্মী খাবে না, কিন্তু লক্ষ্মী খাওয়াটা একদমই বারণ। এমনকি চালের গুঁড়ো দিয়ে যদি কোনো মিষ্টি হয় সেই মিষ্টিটা পর্যন্ত খাবে না। আমি এইভাবেই কিন্তু বহু বছর ধরে 20 বছরের অধিক কিন্তু আমি এইভাবে নিয়মের সাথে কিন্তু আমি পূর্ণিমা পালন করে আসছি। এমনকি কোনো অনুষ্ঠান বাড়িতে গেলেও সেদিনে আমি খাই না, আর গেলেও আমি শুধু এমনি জল খেয়ে চলে আসি, কিন্তু কোনো খাবারই খাই না। ইভেন কোনো জায়গায় বেড়াতে গেলেও কিন্তু তোমরা জানবে না হয়তো, আমার হাজব্যান্ড এবং ছেলে জানে, তোমাদের দাদাভাই ভালো করেই জানে, আমি সেখানে খাবারটা একটা দিন একটা বেলা পাউরুটি কলা বা মিষ্টি কলা খেয়ে আর এইভাবে কিন্তু দিনটা কাটিয়ে দিই। কোথাও তো খাবার খাই না, একমাত্র খাই কোথায়, যেখানে মিষ্টির দোকান, যেখানে কচুরি পাওয়া যায়, মিষ্টির দোকানের কচুরি যেটা একদম নিরামিষ হয়। তোমরা আশা করি সবাই জানবে মিষ্টির দোকানের কচুরি একদম সম্পূর্ণ নিরামিষ, তো সেখানেই কিন্তু আমি খাই। এছাড়া আমি বাইরে কোনো জায়গায় খাই না। এই বলে কিন্তু আমি কিছু লুচি আগে বেলে নিলাম। তো গাইস আমি তো বেশ অনেকগুলো লুচি একসাথে দেখছো তো আমি বেলে নিয়েছি, আর বেলে নিয়ে এইভাবে একটা একটা করে আমি ভাজি, কেন কি বেলে নিয়ে ভাজলে না নিজেরই সুবিধা হয়, আর আমাকে বুদ্ধি প্ল্যান করি আমাকে সবসময় চলতে হয়, কারণ নিজের সংসার নিজের মতো করে নিজের যেমন আমি চালাবো আমার সংসারকে, আমি আমার যেভাবে কাজ করব, আমি যে কাজে আমি করে আমি সুবিধাজনক হবে এবং কম সময়ে তাড়াতাড়ি সব কাজ করা যাবে, সেই দিকটাই কিন্তু আমি সবসময় দেখি। কম সময়ে তাড়াতাড়ি কাজ, আর কম যেটা আমাদের সুবিধার্থের জন্য আমাদের প্রয়োজন, কারণ সময়ের বড়ই অভাব, বেশি সময় দিতে পারবো না। একটা একটা করে লুচি বেলা আর একটা করে ভাজা এটা আমার পক্ষে পসিবল নয়। আমি এইভাবে কিন্তু লুচি বানাই, একসাথে অনেকগুলো বেলে নিলাম, নিয়ে এবার একটা একটা করে ভাজতে থাকলাম। এইভাবে কিন্তু আমি লুচিগুলো একটা একটা করে এবার ভেজে নেব। দেখছো তো এইভাবেই আমি কিন্তু লুচি বানাই। তো একটা একটা করে আগেই বেশ কিছু ভেজে নিয়েছি, এইভাবে সব ভেজে নিলাম। আর প্রত্যেকটা লুচি কিন্তু কি সুন্দর ফুলেছে দেখো, প্রত্যেকটা ফুলকো ফুলকো লুচি, আর দারুণ, আর কি দারুণ লাগছে না, লুচি ভাজতেও ভালো লাগে। আর প্রত্যেকটা লুচি যদি ফোলে না মনে একটা আলাদা ফিলিংস কিন্তু আসে। আর এইভাবে কিন্তু প্রত্যেকটা লুচি বেলে নিয়ে আমার লুচি ভাজা শেষ। তো এবার কিন্তু আমি একটু সুজি বানিয়ে নেব। আর এই ঘিটা দেখো, ঘিয়ের জায়গাটা অনেকটা শেষের দিকে নেবে আছে, ঘিটা আমি বের করে নিচ্ছি, যদিও আমার আর একটা ঘি আনা আছে, আগে এটা শেষ হোক তারপরে বের করবো। আর আমি যে গণেশের সুজি ইউজ করি সবসময়, গণেশ ঘি দিয়ে আমি সুজিটা একটু ভেজে নেব, একটু হালকা করে ভাজবো, লাল লাল খুব একটা করব না। আর দুধটাও যেহেতু আজকে দেব না, অনেক সময় দুধ দিয়ে আমি সুজি বানাই, তো আজকে দুধ নেই,
তো একটু বেশ ভাজা হয়ে গেছে, আমি এবার চিনিটা ঢেলে দিলাম পরিমাণ মতো, যতটুকু, বেশি মিষ্টি খাবো না সেই বুঝে আমি চিনিটা দিচ্ছি আর কি। আমরা মিষ্টিটাকে কন্ট্রোল করছি দুজনই, যদিও আমাদের সুগার নেই তবুও আমরা মিষ্টিটাকে সবসময় কন্ট্রোল করছি। এবার জল ঢেলে দিলাম, দিয়ে এবার সুজিটাকে বানিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু আমি সুজি বানিয়ে নিলাম, শেষে একটু ঘি দিয়ে দেব। তো শেষে আর একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে সুজিটা নাবিয়ে দেব এবার। আর নাবিয়ে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এবার সুন্দর করে এটাকে কিন্তু আমি খুন্তির সাহায্যে একটা আকার ধারণ করে নেব। আমি এইভাবেই রাখি, বেশ ভালো লাগে। আর একটা সুন্দর শেপ দিয়ে দেব, পরে বরফির মতো কেটে নেব। তো গাইস, আমরা কিন্তু খাবার নিয়ে বসে পড়েছি, আর সন্ধ্যের পর থেকে তোমাদের সামনে তো সেইভাবে আর আসা হয়নি। তো অনেকটা রাত্রি হয়ে গেছে এখন, আর খাবার বানাতে বানাতে না অ্যাকচুয়ালি অনেকটা দেরিও হয়ে গেছে। একা হাতে সব কিছু করতে হয়, যেহেতু আমি ওবেলা আমি ঘুগনিটা করে রেখেছিলাম বলে অনেকটাই আমার আর কি সাশ্রয় হয়েছে সময়ের। আর এবেলা সুজি আর লুচি বানালাম, আর ঘুগনিটা গরম করে নিয়েছিলাম যদিও। তো এবার আমরা খাওয়া দাওয়া সারবো, আর অনেকটা রাত্রি হয়েছে, আমার রাতের ডিনারটা সেরে নিই। আর অ্যাকচুয়ালি কী বলো তো, উপোস করলে আমি সাধারণত এই লুচি, পরোটা আর আলুর দম, ছোলা ডাল এইসব, আর আজকে যেহেতু ঘুগনিটা করেছি এই দিয়ে এরকম খাই। তো আজকে তো এসব করিনি, শুধু যেটা করেছি সেটাই দেখালাম। আর এই দিয়ে আমরা ডিনারটা সারি, আর অনেকটা রাত্রি হয়ে গেছে। আর আমি উপোস করলে একদমই লক্ষ্মী খাই না, এটা আমার উপোসেরই, পূর্ণিমার উপোসেরই খাওয়া হচ্ছে। আর খাওয়া দাওয়া হয়ে মানে পূর্ণিমা ছেড়ে গেলে আর কি আমি তবেই ভগবানের স্নান টান করে ভগবানকে পুজো দিয়ে তবে আমি কিন্তু সব কিছু খেতে পারি। এটাই আমার পূর্ণিমার নিয়ম, আর আমি বহু বছর থেকে এইভাবেই পূর্ণিমা পালন করে থাকি। পূর্ণিমার মধ্যে কোনো অন্ন খাই না, এই হচ্ছে মুদ্রা কথা। তো যাই হোক, আর অনেকটা রাত্রে, এখন 12:30 বাজে। আর আমাদের এইরকমই হয়, মিস্টার মণ্ডল আসতে একটু দেরি করে, আর আমারও কাজ থাকে অনেক সময়। তো একসঙ্গে দুজনই চেষ্টা করি, যেহেতু দুটো মানুষ তো দুজন দুজনকে ফেলে কোনো রকমই কোনোদিনই খাই না। তো ও বলে এক এক সময় খেয়ে নাও, তো কিন্তু ওই যে অভ্যেস হয়ে গেছে। আবার এক এক সময় খেয়েও নি, যেটা ও হয়তো আসতে অনেক রাত্রি হবে, মাঝরাত্রি হয়ে যায় অনেক সময়, তো সেই সময় আমি খেয়ে নিই। কি করব, কিছু করার থাকে না। যাক, আমাদের খাওয়া দাওয়া শেষ করি, তোমরা সাথে থাকো। তো গাইস, আমাদের খাওয়া দাওয়া একদম কমপ্লিট, দেখো পাত একদম ক্লিয়ার। তো এখন অনেকটা রাত্রি হয়ে গেছে। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল, এখানে এন্ড করছি ভিডিওটি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যেসব পুরোনো বন্ধুরা তোমার সাথেই আছো আর সাথেই থাকবে আশা রাখছি, আর যেসব নতুন বন্ধুরা ভিডিও দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দিও। আমি যখন নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে আসবে তোমাদের নোটিফিকেশান। যে যেখানে আছে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ভোলানাথের কৃপায়। লাভ ইউ অল, টেক কেয়ার, গুড নাইট, টাটা। পরবর্তীতে দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।